আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি সবাই অনেক ভালো আছেন, অনেক সুস্থ আছেন। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেখতে পাচ্ছেন ইয়ামা RX-100 আর একটা ব্লু কালারের বর্ডার স্টিকার সহ তৈরি করছি। ইনশাল্লাহ গাড়িটি খুব সুন্দর করে সাজাইছি, একেবারে A to Z কাজ করা, সব কিছু বিস্তারিত আলোচনা করছি। সাউন্ডটা দিয়ে আপনাদের একটু শুরু করি, একবারে একটা ভালো লাগবে। এবং সাইলেন্সার পাইপ খুবই ফ্রেশ, অরিজিনাল সাইলেন্সার পাইপ। এখান থেকে দেখেন এইভাবে যদি পিক আপ দেওয়া যায়, মোবাইল পাম্প যখন ভালো থাকবে তখন জানবেন যে ধোঁয়া বেরোচ্ছে, মোবাইল পাম্প যখন ভালো না থাকবে তখন জানবেন যে না, গাড়ি কোনো সমস্যা হয়েছে। ঠিক আছে, এখান থেকে এটা টান দিবেন, এটা টান দিয়ে দেখবেন মোবাইল আছে কিনা। ঠিক আছে, এই তারটা এই বড়োটা দিয়ে ঢোকে, মোবাইল পাম্প হয়ে এখানে আসে এই ছোটোটা দিয়ে, ছোটো পাইপটা দিয়ে। আমি আপনাদেরকে, আর এই গাড়ির ইঞ্জিনের সাউন্ডটা যেন এক শুরু নেই, মানে এত সুন্দর ইঞ্জিন করা, ইঞ্জিনে ফুল কাজ করা হয়েছে, একবারে এই গাড়ির মতো সাউন্ড হয়েছে, অ্যাকচুয়াল কোনো সাউন্ড নেই ইঞ্জিনে। তো বিস্তারিত একটু আলোচনা করার আগে আমার ঠিকানাটা একটু আপনাদেরকে দিয়ে দিই। এটা হচ্ছে চুয়াডাঙ্গা ডিস্ট্রিক্ট, আলমডাঙ্গা থানা, আলমডাঙ্গা পুরো বাস টার্মিনাল, আলমডাঙ্গা। এটা হচ্ছে আলমডাঙ্গা পুরো বাস টার্মিনাল, আর এটা হচ্ছে আলমডাঙ্গার পুরো হচ্ছে পল্লী বিদ্যুৎ অফিস। আর হচ্ছে এখান থেকে কুষ্টিয়ার দূরত্ব হচ্ছে 30 কিলোমিটার, আর এখান থেকে চুয়াডাঙ্গার দূরত্ব আপনার হচ্ছে 18 কিলোমিটার। ঠিক এই যে 6তলা যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এর সামনে আমার এই শোরুমটা অবস্থিত, এবং শোরুমের নাম হচ্ছে বিসমিল্লাহ বাইক সেন্টার। আমি আছি আপনাদের সাথে ফয়সাল। নাম্বার হচ্ছে 01943281260, 01943281260। আর আরও কিছু বাইক কালেকশনে আছে, আজকে আপনাদের ওটাই দেখাচ্ছি। সিজি আছে রে, হ্যাঁ, তারপরে ভার্সন 2 আছে, ডিসকভার আছে, জিগজার আছে, ড্যাং 80 আছে। তারপরে যে ভার্সন 2 এটা হচ্ছে সিজি, আর এটা হচ্ছে কুরিয়ার করতে যাব, এটা বিক্রি হয়ে গেছে। আর মোটামুটি ফুল বাইক যেরকম দেখতে পাচ্ছেন, চোখে যেরকম দেখতে পাচ্ছেন, তার চেয়ে ভিডিওতে যেমন দেখতে পাচ্ছেন, চোখে তার চেয়েও সুন্দর। আর এই যে ভিডিওতে যা হচ্ছে একটু লাইট হবে, কালার আর একটু লাইট আছে, এই প্রায় সন্ধ্যার কাছাকাছি, তো একটু মনে হচ্ছে যেন ভিডিওতে একটু লাইট কম দেখাচ্ছে, কিন্তু এর থেকে একটু হালকা লাইট, মানে ভিডিওতে একটু কালো দেখাচ্ছে, যেহেতু একবারে সন্ধ্যার এই 5-7 মিনিটের ভিতরে আপনার হচ্ছে আজান দিবে হয়তো। তো ফুল ভিডিও আপনাদেরকে একটু দেখাই। এখানে হচ্ছে সামনের টায়ার, সামনের টায়ার 50% আছে, আর হচ্ছে সামনের মাঠঘাট, কোনো জায়গায় কোনো ভাঙাচোরা নাই এবং জং টং কোনো কিছু ধরা নাই। তারপর সামনের থেকে দেখতে পাচ্ছেন ইয়ামাহা লগো উইথ গোল হেডলাইট, আমার পছন্দ খুবই। এদের একজন পছন্দ, আবার অনেকে হচ্ছে আপনার চারকোনা হেডলাইট পছন্দ করে। যাই হোক, যার যেটা পছন্দ। আমার কাছে ব্যক্তিগতভাবে RX-100 মানে গোল হেডলাইট। আর যাই হোক, আর মিটার নতুন দিয়ে দিছি, মিটার ভালো ছিল না। তো মোটামুটি আমরা হচ্ছে গাড়ি একটু কমা দেখে গাড়ি কিনা হয়, কমা দেখে নিয়ে পুরাপুরি রিস্টোর করা হয়, গাড়িটি পুরা রিস্টোর। এবং এই যে ব্লু কালারের যে বর্ডার স্টিকার, এর আগে একটা বেচছিলাম, অনেক মানুষ পছন্দ করছিলেন। এত পরিমাণ শব্দ হইলে ভিডিও কীভাবে করবো, চলে যাক লোকজন। তো সবাই অনেক পছন্দ করছিলেন এই যে স্বর্ণের স্টিকার বলে আর কি, গোল্ডেন স্টিকার, মানে গোল্ড কিন্তু স্বর্ণ নাকি, তো সোনার স্টিকার দিয়ে বানানো আর কি। মোটামুটি গাড়ির কালার কন্ডিশন, এর আগে যে ব্লু কালার ব্ল্যাক কালারের দিলাম, ওটাও খুব চাহিদা ছিল। এই কালারটা আসলে ভালোই সুন্দর লাগছে, ভালোই ফুটতেছে। তো ব্লু কালারের এই ধরনের এর আগে একটা দিছিলাম, তো এক ভাই সঙ্গে নিছিল। পরে অনেক ভাই বলছিলেন যে ভাই ব্লু কালারের এই স্টিকার দিয়ে আরও গাড়ি কয়েক হচ্ছে আমাকে দেন। অনেক ভাই বলছেন, প্রবাস থেকেও বলছেন, দেশ থেকেও বলছেন। এবং কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং কালার কন্ডিশন কেমন হয়েছে অবশ্যই বলবেন যে কালার কেমন হয়েছে। এটা না হলে আর একটু লাইট হবে, না হয় আর একটু এরকম যা আছে ওর থেকে
মানে আগেরটা একটু লাইট লাইট ছিল, এবার একটু ডিপ করছি। এক একটা একরকম, অনেকে লাইট একটু লাইট পছন্দ, অনেকে একটু ডিপ পছন্দ। তো সব মিলিয়ে সব রকমই করা যায়, সমস্যা নেই, আমাদের কাছে বললেও করা যায়। আর হচ্ছে যে যেরকম চাহিদা থাকে, তো ওটা হচ্ছে এটা একটু লাইট হয়েছে এবং ওটার ভিডিওটা ভালো হয়েছিল না, সেই জন্য আর কি বলছিলাম আপনাদের ব্যস্তার সময় যে অনেক ভাই ভিডিও ভালো লাগেনি হয়তো, এই জন্য আর কি কল দেয়নি। কিন্তু বাইকটি যে চোখে দেখলে পারে আপনি ফিরতে পারবেন না। এখানে এসে দোকানে এসে যেই দেখছে দেখে বলতেছে যে ভাই বাইকটা সুন্দর হয়েছে, কালার সুন্দর হয়েছে, দেখতেও সুন্দর লাগছে। এবং সাইলেন্সার পাইপ তো আমি সবসময় ফোকাস করি অরিজিনাল সাইলেন্সার পাইপ। হ্যাঁ, একটু ওই যে কিকের ওইখানে হালকা একটু দাগ প্রত্যেকটা গাড়িরই এরকম আছে অরিজিনাল, আর যেটা নেই সেটা 1001 পিস মতো আর কি। তো মোটামুটি সাউন্ডও সেরকম। মাঝখানে আরেকবার আপনার দেখাই, সরি। আমাদের কাছে আপনার হচ্ছে প্রত্যেকটা গাড়ির সাউন্ডে এরকম একটা একটা হবে। আর এই গাড়িটা ইঞ্জিনের ভিতরে কোনো সাউন্ড নেই ভাই। গাড়ির একবারে মেন বিয়ারিং দুইটা, তারপরে কানেক্টিং, রিং পিস্টন সব কিছু কিন্তু করা। এখানে আপনার হচ্ছে টোটাল আপনার যাবতীয় যা আছে কাজ ভিতরে থেকে শুরু করে ক্লাচ বক্সের রাবার পরিবর্তন করা, তারপরে হচ্ছে আপনার মেন যে কাজগুলা কানেক্টিং, বিয়ারিং, রিং পিস্টন সব কিছু কিন্তু করা, এবং টোটাল ওয়ারিং কমপ্লিট করা, ওয়ারিংয়ের যাবতীয় যা সব কমপ্লিট করা এসছে। আপনার নিউট্রাল সুইচ, তারপরে হচ্ছে আপনার এই যে সিগন্যাল লাইট, হর্ন, আচ্ছা মোটামুটি সব একবারে কমপ্লিট করা। তারপরে হচ্ছে যে কেরিয়ার দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অরিজিনাল কেরিয়ার, গাড়ির সাথে এটা ছিল, মানে থাকেই না, অরিজিনাল কেরিয়ার তো পাওয়াই যায় না গাড়ির সাথে, খুবই কম, সবই ভাঙাচোরা হয়ে গেছে। তো এই যে এই পোষণটা ভেঙে দেয় সবসময় প্রত্যেকটা গাড়িতেই, এই জন্য পাল্টাই দেওয়া হয়। এটা আছে গাড়ির সাথের যে কেরিয়ার, ওই গাড়ির সাথের কেরিয়ার অরিজিনাল রেখে দিচ্ছে এখানে, একটু নতুনের মতো যাচ্ছে এরকম, কিন্তু অরিজিনাল তো অরিজিনালই। আর গাড়িটির নাম্বার হচ্ছে চট্টমেট্রোর নাম্বার। আপনারা অবশ্যই গাড়ি ফোন দেওয়ার সময় একটু নাম্বার প্লেটটা স্ক্রিনশট দিয়ে রাখবেন, আর নাম্বার প্লেট মনে রাখলে হবে 11-16-68। একবারে সোনার কালার দিয়ে বাঁধাই দিছি, ব্লুর উপরে কালো দেখা যাচ্ছে, এটা ব্লু হবে, ভেতরটা ব্লুর উপরে গোল্ডেন স্টিকার দেওয়া। আর একবারে এখান থেকে যে ঝ্যান 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 করে ভিতরে সিস্টেম করে দিচ্ছি যাতে একবারে না নড়ে। আর এই হচ্ছে পিছনের টায়ার 50% আছে, আর মোটামুটি চেন কভার সব কিছু ঠিক আছে। পাশের সারিঘাটটা নতুন দিয়ে দেওয়া হয়েছে। আর এদিক থেকে তো কালার কন্ডিশন আপনারা দেখতে পাচ্ছেন। কেমন লাগছে অবশ্যই ভিডিওতে কমেন্টস করবেন, কেমন লাগতেছে এবং কে কোথা থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই কমেন্টস করবেন, এবং দেশ অথবা বিদেশে যে যেখান থেকে থাকেন ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন যে ভাই কেমন লাগছে গাড়িটি। আপনারা এখন কেনেন অথবা 2-6 মাস 1 বছর পরে কেনেন, অবশ্যই কমেন্টস করে জানাবেন, তাহলে পরে আমরা একটু কাজের ক্ষেত্রে হচ্ছে স্প্রেহা পাই, যে আরও গাড়ি রেডি করার জন্য মনোযোগ বাড়ে আর কি। তো মোটামুটি গাড়িটা সাজাইছি খুব সুন্দর করে। আর এই যে কার্বোরেটরটাও অরিজিনাল আছে। গাড়ি যেই হোক তার কপালেই আছে, গাড়ি যদি পাই যেই পাক না কেন গাড়ি বলবো যে হ্যাঁ গাড়ি একটা পাইছি। এর মানে পিক আপ দেওয়ার সাথে সাথে আপনার মানে 80-90 উঠে পড়ছে আর কি। এটা আপনার হচ্ছে মানে পিক আপ ধরার সাথে সাথে 80-90 উঠছে। এই গাড়ির যার হাতে যাবে তার 1 টাকা খরচ নেই, ব্যাটারি থেকে শুরু করে নতুন, আবার ইঞ্জিনের কানেক্টিং, বিয়ারিং, রিং, পিস্টন, ক্লাচ বক্সের কাজ, তারপরে ক্লাচ বক্সের রাবার টাবার পাল্টি একবারে নতুন করে সব কিছু ঝেড়ে করা। যে একটু গাড়িটা নেবেন, ভিডিওতে দেখছেন, তারপরও পরে বলা হবে, গাড়িটা যে নেবেন তিনি একটু ধীরে সুস্থে চালাবেন কিছুদিন আর কি, 1000 কিলোমিটার পর্যন্ত, যাতে করে ইঞ্জিনটা একটু স্টেবল হয়। আর এটা হচ্ছে আপনার দাম রাখছে হচ্ছে 78,000 টাকা, হালকা কিছু সম্মানই করা হবে। হ্যাঁ,
একবারে অল্প কিছু আপনার সম্মানী করা হবে। এই হচ্ছে সামনের দিক থেকে দেখতে হয়েছে যে গাড়ি নিয়ে গেল, বলছে সেই রকম লাগছে ভাই। তা আসলে সেই রকমই লাগছে, কিন্তু মানে এরকম যদি এখান থেকে যদি দেখেন একেবারে নতুনের মতো ঝকমক করতেছে। নতুন তো সম্ভব না, কিন্তু নতুনের মতো আর কি, খুবই সুন্দর লাগছে। এই পাশ থেকে আপনারা যদি দেখেন এত সুন্দর লাগতেছে। তো গাড়িটি যারা নিতে চাচ্ছেন তারা আমরা কুরিয়ার সার্ভিসে ইন্টার ডিস্ট্রিক্ট, আপনার ডিস্ট্রিক্ট যেখানেই হন ডিস্ট্রিক্ট লেভেলে গাড়িটা যাবে। আপনার অনলি 10,000 টাকা অ্যাডভান্স করবেন, আর বাকি টাকা কুরিয়ারের কন্ডিশন লিখে দেবো, ওখানে যাই আপনারা কুরিয়ারের ওখানে টাকা দিয়ে গাড়ি নিয়ে নেবেন। বাকি টাকা কুরিয়ারের ওখানে দিয়ে গাড়ি নিয়ে নেবেন। গাড়িটি যাওয়ার সময় ফুল প্যাক হয়। হ্যাঁ, তো যারা নেবেন অবশ্যই কল করবেন, এবং অবশ্যই রিয়েল ক্রেতা। এবং এটা মানে কী বলবো, এটা মানে ইঞ্জিনটা আমার খুবই পছন্দের হয়েছে, কারণ এটা এরকম মানে খুব কম গাড়িতে হয় আর কি। আর আপনার একেবারে কোনো সাউন্ড নেই ইঞ্জিনে। তো সব কথা বললাম, মোটামুটি সবই হইলো। এই যে দেখেন সিট থেকে, কেরিয়ার থেকে জাইসাদার সিট, আর এই যে অরিজিনাল কেরিয়ারের আগুন হচ্ছে এখানকার এই গ্যাপটা, একবারে সিট বিটির থেকে এই গ্যাপটা খুব সুন্দর হয়। ডুপ্লিকেট মানে এমনি কেরিয়ারগুলো একটু এদিক ওদিক হয়। এই হচ্ছে এদিক থেকে আপনার, এই হচ্ছে আপনার কালার কীরকম হয়েছে জানাবেন। তো পরে আর কি কে কোন কালারের গাড়ি চাইছেন এগুলো দিলে পরেও মানে বোঝা যায় আর কি, যে কোন বাইকটা কেনা দরকার, রেডি করা দরকার। আপনারা একটু কমেন্টস করে জানাবেন যে কে কোন কালার চাইতেছেন, তাইলেও বোঝা যাবে। তো সবাইকে তো দিতে পারছি না, মানে গাড়ি আর এই একটাই আছে। মানে শুক্রবারের দিন 2টা বিক্রি হয়ে গেছে, মোটামুটি শুক্রবার একটা কুরিয়ার করছি, আজকে ওইটা আজকে কুরিয়ার করবো। তো সব প্লেয়ারে হচ্ছে যে গাড়ি নেই, এই একটা গাড়ি আছে আপাতত। তো অনেক ভাই আমাকে বলছেন যে ভাই গাড়ি রেডি হওয়ার সাথে সাথে কল দেবেন আমাকে আগে। তো আমি দুঃখিত, আমি কল দিতে পারছি না। আমার যারা ফলোয়ার আছেন, আমি ভিডিও ছাড়লে পরে যে আগে ফোন দেবে আমি তার। আর এর আগে যে এক ভাই রাগ করছেন যে ভাই সকালবেলা কথা বলছে যে ভাই আমি গাড়িটা নেব, তার সারাদিন খোঁজ নেই। সে যে বিকালবেলা হচ্ছে ফোন দিয়ে বলছে ভাই গাড়ির কী অবস্থা। তো গাড়ি তো অলরেডি বেশি শেষ করে ফেলাইছি। তো যাই হোক, আরেকবার আপনাদেরকে সাউন্ডটা শোনাই ভিডিওটি শেষ করে জামাই। আপাতত বাড়ি আসেনি না, শেষ করি সাউন্ডটা শোনায়। কেমন লাগবে বলুন? টুইস্টার খাওয়া নিল, বলুন কেমন লাগছে? ঠিক আছে, ইঞ্জিনে কোনো সাউন্ড নেই, দেখছেন এত সুন্দর ইঞ্জিন, পুরা রিং পিস্টন বিয়ারিং সব, পাইলট বিয়ারিং, তারপরে হচ্ছে কানেক্টিং প্লাস হচ্ছে তার সব করা গাড়ি একবারে কমপ্লিট। হ্যাঁ, হেভি সাউন্ড। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো বাইকের ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খালি পিক আপ দিতে বলছে। ভাইরা ঝটপট কল দিয়েন, যে আগে কল দেবেন সে পাবেন। আর ওই যে ভাই এখন হচ্ছে বায়না দিচ্ছি, পরে কালকে বায়না দেবো এরকম না ভাই। আপনার কলের পরে যে কল দেবে সে তার, ও আরও ভালো কথা। লাস্টে তো কাগজ সম্বন্ধে বোঝাই, কাগজটা দেখাই দিই আপনাদের। হচ্ছে গাড়িটা বন্ধ করে কাগজটা দেখায় ভিডিওটা শেষ করবো। এই যে এই গাড়ির কাগজ, এই হচ্ছে দুইটা হচ্ছে আপনার গাড়িতে রাখুন, এই দুইটা হচ্ছে গাড়িতে রাখুন, চলো দিনই। আর এটা হচ্ছে আপনার এই যে আপনার হচ্ছে বাসায় রাখুন। এই 3টা কপি অবশ্যই আপনার বিক্রি করতে হবে, পুরো আমার কাছে থাকতে হবে। এবং গাড়ি অবশ্যই যে কাগজে যা গাড়িতেও তাই থাকতে হবে। এই যে ব্লু কালার, হ্যাঁ এই ব্লু কালার কাগজেও ব্লু থাকতে হবে। এবং ওই যে এর আগের বার একটা কমেন্টস করছিল ব্ল্যাক কালারের সময়, তো সেহেতু এই জিনিসটা আমি একটু বোঝাই দিলাম। কাগজে অবশ্যই কালার আপনি যাই স্টিকার যাই করেন, কিন্তু মেন যে কালার সেই কালার আপনাকে ঠিক রাখতে হবে। এই স্টিকার আপনি একটু এদিক ওদিক করতে পারেন, কিন্তু মেন কালার কোনো সময় পরিবর্তন করা যাবে না। লাল কালারের গাড়ি লাল, নীল কালারের গাড়ি নীল, সিলভার কালারের গাড়ি সিলভার। আচ্ছা ঠিক আছে, তো অনেক কথা হয়ে গেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা যাবে নেক্সট গাড়ি ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।